বর্তমানে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে উত্তাপ ছড়াচ্ছে। রীতিমতো বাংলাদেশ নিয়ে ভারতে বিক্ষোভ বিরাজমান রয়েছে। এছাড়া বাংলাদেশের বাইরে চীন ও পাকিস্তানের সাথেও ভারতের দ্বন্দ্ব দীর্ঘদিনের লেগেই আছে। বাংলাদেশ পাকিস্তানের পরে এইবার চীন থেকে এলো ভয়ানক এক হুমকি। ভারতের অরুণাচল প্রদেশকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায় চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই আকাঙ্ক্ষাকে চীনা নেতাদের মূল লক্ষ্য হিসাবে অভিহিত করেছে তারা। অরুণাচল ছাড়াও তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বেইজিং। তাদের লক্ষ্য হল চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জন করা। আর এই মহান পুনর্জাগরণের মধ্যে ভারতের অরুণাচল, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহান পুনর্জাগরণের ক্ষেত্রে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা একটি স্বাভাবিক প্রয়োজনীয়তা মনে করে চীন। নতুন লক্ষ্য অনুযায়ী পুনর্জাগরণকৃত চীন বিশ্বব্যাপী উঁচু স্তরে কাজ করবে এবং এমন একটি সেনাবাহিনী তৈরি করবে যারা যে কোনো অভিযানে লড়াই করা ও জিততে পারবে। একই সঙ্গে ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষা করবে। এছাড়া প্রতিবেদনে পাকিস্তান ও চীনের সম্পর্কও গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করছে বেইজিং। তারা যৌথভাবে JF-17 যুদ্ধবিমান তৈরি করছে। অপরদিকে পাকিস্তানই চীনের একমাত্র ক্রেতা যারা J-10 যুদ্ধবিমান কিনতে পারছে। পাকিস্তানের পাশাপাশি আর কিছু দেশকে চীন ড্রোন সহ অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে $3 বিলিয়ন পাকিস্তানের কাছে 8টি ইউয়ান ক্লাস সাবমেরিন বিক্রির কথা বলা হয়েছে। এর পাশাপাশি চীনের লিবারেশন আর্মি পাকিস্তানের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও ভাবছে বলে বলা হয়েছে প্রতিবেদনে।